জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন না, এমন কোনো মানুষ নেই যে গঙ্গাসাগর। ডলফিন মাছ, ডলফিন মাছটা মানে মারা গেছিলেন, সমুদ্রে মারা গেছিলেন, গিয়ে ওখান থেকে ধারে চলে এসছে। ধারে এই ঢেউটা আস্তে আস্তে এদিকে কেমন আছে, আমার হাত দেখা পাচ্ছেন, এই হাতে পুরো 3 হাত হবে, ঠিক আছে। মানে সমুদ্র যেগুলো কচ্ছপ হয়, তো সেটা সেও মারা গেছিল, মারা যাওয়ার পরে সমুদ্র ধারে এসেছিল। তো আজকে আমি এসেছি সমুদ্র ধারে। তো সমুদ্র ধারে এখানে কিছু আপনাদের এখানে সিচুয়েশন, এখানে দৃশ্যটা দেখাবো, তো সাথে থাকবেন। এখানে যেগুলো শর্ট শর্ট ক্লিপগুলো করবো সেগুলো প্রপারলি জুড়ে আমি আপনাদেরকে এগুলো দেখাবো, তো প্লিজ সাথে থাকবেন। ঢেউগুলো দেখা হচ্ছেন সেই লেভেলের, পুরো সেই লেভেলের ঢেউ আসছে। সত্যি খুবই সুন্দর লাগছে। আমি একাই এসেছি, দুজন না থাকলে এইসব জায়গায় ফটো তুলে হোক কিংবা ভিডিও করে হোক মজা পাওয়া যায় না, ঠিক আছে। বুঝতে পারছেন না হয়তো, পিছনে আমার পিছন থেকে দেখলে তখন বুঝতে পারবেন রোদের একটা আওয়াজ, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে। সন্ধ্যার টাইম, এখন 5টা 5:30 মতো এরকমই বা ঢেউগুলো দেখেন, মানে এরকমই দেখলে বুঝতে পারবে না, কাছ থেকে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এইরকম ভাবে আপনারা 15 সেকেন্ড ওয়েট করেন, তার মধ্যে ঢেউগুলো আমি দেখাচ্ছি এখন। সত্যি সেই 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 লাগছে। তো সন্ধ্যার টাইমে তাই সূর্যটাও সেই লেভেলের একটা ওর আবহাওয়া দিয়েছে, ওর যে কালারটা দিয়েছে না, পুরো সেই লেভেলের কালার দিয়েছে। লাজবাব লাগছে, লাজবাব। দেখো এদিকে, এখন এদিকে বড় ঢেউ দেখা যাচ্ছে। এই ঢেউটা আস্তে আস্তে এদিকে কেমন আছে। সত্যি আমার কাছে এই জায়গাটা খুব 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 সুন্দর লাগে, খুব অসম লাগে। তার জন্য আমি বারবার ছুটে আসি এখানে। আমি যদিও অনেকটা দূরে আছি, কারণ আমি বুট পরে আছি, তাই কাছে যেতে পারবো না, ঠিক আছে। তাহলে কাছে গিয়েই দেখাতাম, কাছে যাওয়া সম্ভব নয়, বুট পরে আছি, কাছে যেতে পারবো না। দূর থেকে যতটুকু হয় চেষ্টা করবো সেইটুকু ভালো করে দেখানোর জন্য। এটা হচ্ছে উপরের সাইড, ঠিক আছে। এখানে শুটকি মাছ করা হয়, যেগুলো শুটকি মাছ শুকায় আমাদের ওদিকে বিক্রি হয়, বা আরো অনেক জায়গাতে বিক্রি হয়, ঠিক আছে। তো সেগুলো এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে কলকাতা থেকে শুরু করে বর্ধমান, মালদা, মুম্বাই থেকে শুরু করে যে কোনো জায়গায় ইন্ডিয়ার মধ্যে ট্রান্সপোর্টের এখান থেকে মাল পার করায়, ঠিক আছে। আমাকে কত দূর ঠেলে এনেছে এখন ভাবেন, কত দূর ছিলাম। এখানে স্রোতের কিছু টান আসছে, যেটা ওই দিক থেকে এদিকে টান আসছে, ঠিক আছে। স্রোতের টানটা সত্যি দারুণ লাগছে, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। এখানে এখানে টানের গতিটা দেখেন। আজকে আসছেন এই জায়গায় থেকে দেখা পাচ্ছেন স্রোত যাচ্ছে, কালকে আসবেন দেখবেন ওদিকে এদিকে জায়গাটা বন্ধ হয়ে গিয়ে আরো আরো এদিকে ঢুকে চলে আসছে, ঠিক আছে। প্রতি সেকেন্ডে কেমন এখান থেকে বালি ভেঙে ভেঙে পড়ছে, দেখেন যে প্রতি সেকেন্ডে জায়গা চেঞ্জ হচ্ছে, প্রতি সেকেন্ডে, ঠিক আছে। এটাই হচ্ছে সমুদ্রের খেলা, একদিকে গড়ে আর একদিকে ভাঙে, ঠিক আছে। সেটা তার প্রমাণেই যে একদিকে দেখেন এই একদিকে ভেঙে ভেঙে কেমন পড়ছে, কিন্তু ওদিকে এদিকে যখন ভেঙে ভেঙে পড়ছে ওদিকে ঠিক গড়ে গড়ে আসে, কারণ এদিকে যখন ঠেল মারছে তখন ওদিকে কমে কমে আসছে, এদিকে যত চলে যাচ্ছে ওদিকে তত কমে 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 আসছে। এই যেমন এখানে আছে এই ভাঙাটা,
এইখান থেকে যখন এখানে আসবে তখন ওটা আমার এখানে কেমন ভেঙে গেল দেখেন। তো এখান থেকে যখন এটা এখানে আসবে ভেঙে, তখন ওদিকে আবার স্রোতের টান ওদিকে কমে যাবে, গিয়ে সেটা আবার এদিকে চাপ হয়ে বেড়ে চলে আসবে। তো এটাই হচ্ছে সমুদ্রের খেলা, যে একদিকে ভাঙে একদিকে গড়ে। তো এটা বাস্তব, সেটা আমি আপনাদের সামনে থেকে বাস সামান্যটা দেখাতে পারলাম। আর আরেকটু দেখানোর চেষ্টা করব টার্নিং মোমেন্ট। দেখা হচ্ছে যে কত সেকেন্ডের মধ্যে কেমন ভেঙে যাচ্ছে দেখেন, আমার পাশে কেমন ধস লেগে চলে যাচ্ছে। সত্যি সব মিলিয়ে লাজবাব, খুব ভালো লাগছে এখানে মনোরঞ্জন। বিশেষ করে আমি একাই থাকি এখানে, ঠিক আছে, একাই আসি, তো তার জন্য ঠিকঠাক ভিডিও এখানে করতে পারি না, আসলেও সবসময় ভিডিও করা সম্ভব হয় না, ঠিক আছে। তো কখনো মনে হয় যে হ্যাঁ আমিও দেখছি, আমারও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা অনলাইন যেমন থাকেন ওনারাও দেখুক যে সৌন্দর্য কেমন, সবাই একটু মজা নিক, আমিও চাই। সত্যি বলতে আমি কখনো সমুদ্রতে এখানে কখনো নামিনি, ঠিক আছে। যে বাইরে আমি দেখেছি সমুদ্রের জলটা কত, পানিটা কত সুন্দর হয়, যে একদম পরিষ্কার ফ্রেশ হয়, কিন্তু আমাদের এখানে অতটা ফ্রেশ না, ঠিক আছে। এখানে প্রচুর 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 মানে কি বলবো, আর নিজের এখানে তো তাই বেশি কিছু আর বলতে পারছি না। আমার মনে হয় আরও পরিষ্কার সব কিছু, এই জায়গাগুলো আরও পরিষ্কার সব কিছু করা দরকার, ঠিক আছে। এখানে পরিষ্কার আছে কিন্তু কেয়ার করে না, জায়গাটা ঠিকমতো খেয়াল রাখে না, তো না রাখার কারণে আরও সমস্যা বেড়ে যাচ্ছে। যদি ঠিকঠাক টেক কেয়ার করতো তাহলে হয়তো সমুদ্রের জলটা এত কালো হতো না, ঠিক আছে। এখানে দেখো এই ধারের দিকে দেখো কতটা কালো দেখো, তাহলে আমি এই জন্য বলছি, তাহলে সমুদ্রের জল কালো কেন হবে? ওদিক থেকে কি কালো আসে কিছু, বা কালো কোনো রং তৈরি হচ্ছে সেরকম তো কিছু না। তাহলে নিশ্চয়ই যেটা এখানে ধারে যেটা আছে সেগুলোই গিয়ে ওখানে ধারে গিয়ে সেটাই কালো দেখাচ্ছে। তো সেই জন্য বলছি যে আমি এখানে নামি না, আপনারা কারা এরকম সমুদ্র নেমে ঘোরেন বা কারা নামতে ভালোবাসেন তো সবাই প্লিজ কমেন্ট করে বলবেন। আর এই জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, না এমন কোনো মানুষ নেই যে গঙ্গাসাগর নাম শোনেনি। তো এটা হলো গঙ্গাসাগর, ঠিক আছে। সত্যি লাজবাব জায়গা। আমি প্রতি সপ্তাহে একবার আছি, কিন্তু জলে নামি না, ব্যাস উপরে আমি সবসময় এখানে ঘোরাফেরা করি আমার মতো। দারুণ লাগে সত্যি, এখানে কত কিছু পাখি থেকে শুরু করে সব রকম জিনিস দেখা যায়, ঠিক আছে। একদিন আমি এসেছিলাম ঠিক ওই জায়গাটা, ঠিক এই আগের সাইডটা ওখানে একটা ছিল কি ডলফিন মাছটা মানে মারা গেছিলেন, সমুদ্রে মারা গেছিলেন, গিয়ে ওখান থেকে ধারে চলে এসে এরকম আছে। আমি আস্তে আস্তে দেখলাম বিশাল বড় ডলফিন মাছ, তো সত্যি সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর একদিন এরকম এসেছিলাম, এসে দেখলাম যে একটা কচ্ছপ আছে, আপনাদের ভাষায় কি বলেন জানি না, আমাদের ভাষায় কচ্ছপ বলা হয়। তো কচ্ছপটা ছিল সেই লেভেল, পুরো আমার হাতের, এই যে আমার হাত দেখা পাচ্ছেন, এই হাতে পুরো 3 হাত হবে, ঠিক আছে। মানে সমুদ্র যেগুলো কচ্ছপ হয়, তো সেটা সেও মারা গেছিল, মারা যাওয়ার পরে সমুদ্র ধারে এসেছিল। তো আমি যখন সেই তার গায়ের খোলা, যেটা গায়ের বাক্স মানে যেটা থাকে আর কি, সেটা দেখে আমার যে আনন্দ লেগেছিল, যে লাইফে কখনো সামনে থেকে কাছ থেকে কখনো এরকম দেখি, দূরে থেকে দেখেছি অনেক, কিন্তু কাছ থেকে এত সুন্দর দেখি। সব মিলিয়ে আজকে ব্লগটা এই অবধি থাক। পারলে আগে যাব, ওখানে আগে কিছু কাজ আছে, ওখানে যাব। তো পারলে আমি আরও এর সঙ্গে কিছু ভিডিও জোড়ার চেষ্টা করব, তা নাহলে দুঃখিত, কিছু বলার নেই। এই অবধি ব্লগটা থাকবে। সবাই ভালো থেকো, সুখে থেকো, খুশি থেকো, আর অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করো। কারণ এই ভিডিওটা বানানোর কারণ যে আমার নিজেকেও ভালো লাগছে যে আপনাদের সামনে এই ভিডিওটা করছি, আপনাদের দেখে যাতে ভালো লাগে, বা আপনারা কোথাও গিয়ে ঠিক এমনটা ভিডিও বানানোর ক্ষমতাটা রাখেন, যে গিয়ে ভিডিও বানাবো কি আছে, দেখি না আমরা, সমস্যা কোথায়? আপনারা যাবেন ভালো ভালো জায়গায় গিয়ে একটা করে ছোট ছোট রিলস ভিডিও বা বড় ভিডিও হোক, সেটা বানান, আমরাও দেখি, জায়গা ভালো লাগলে আমরাও যাবো। যেমন আমি ভিডিও করলাম,
যদি আপনাদের ভালো লাগে বলবেন, তাহলে গঙ্গাসাগরের এই জায়গার লোকেশনটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব, বা জায়গায় কেমন করে আসতে হয়, ভিজিট কেমন করতে হয়, এখানে রুমগুলো কেমন পাওয়া যায় ভাড়াতে, বা নানান রকম যে কোনো জিনিস যদি কোনো প্রশ্ন থাকে মনে, তো প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাদের সেগুলো সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন গাইস, এই অবধি আমার ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই সবাইকে। সত্যি সেই লাজাবাব 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 লাগছে। এখান থেকে এটা হচ্ছে গঙ্গাসাগর, যে এখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে 26 সেকেন্ডের রাস্তা। 26, হ্যাঁ এরকমই, 30 সেকেন্ড, 26 সেকেন্ড। এটার মধ্যে খুব ভালো ভালো দেখার মতো সিনারি আছে, কিন্তু ওনারা ভিতরে যেতে পারবেন না। এখানে লক লাগানো আছে, বাইরে গেটে তালা দেওয়া আছে, বাইরে থেকে এটাই আর নেওয়া যাবে, এর থেকে বেশি আর কিছু করা যাবে না, এটাই হলো ব্যাপার। লাইটের যে ইয়েটা আছে, ফোকাসটা আছে, যে গ্লেজটা মারছে, সেটা সত্যি লাজবাব দেখার মতো। এখানে যদি এমনি ব্লগ বা অন্য এরকম যদি ভিডিও করার সময় এরকম লাইট পাওয়া যায়, তো সত্যি সেই লাজবাব একটা ভিডিও সে দাঁড়ায়। এটা গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বাস একটুখানি সামান্য আসলে এটা এখানে দেখা যাবে। রাতের বেলা আসলে দেখা পাবে, দিনের বেলা আসলে বুঝতে পারবে না, লক্ষ্য ঠিক করতে পারবে না। ঠিক আছে।